যে অসংখ্য মানুষ শুধুমাত্র জাহেল তদারকদের তদারকিতে হজ কিংবা উমরায় যাওয়ার কারণে হয়তো আল্লাহর ঘর চোখে দেখতেছে, নবীর রওজা চোখে দেখতেছে, সালামও করতেছে, কিন্তু বিভিন্ন মাসআলা মাসাইলের গ্যাপের কারণে তাদের হজ আদায় হচ্ছে না, তাদের উমরা আদায় হচ্ছে না। এই যে হজ কিংবা উমরা বা ট্রাভেলস, এই লাইনে আমাদের আসার কারণ কি? আসলে আমরা যারা আছি সবাই আলেম, ঢাকায় আমরা যারা উদ্যোগ নিয়েছি, কাজ করি, সবাই আলেম। কারণ এই লাইন যেটা হজ ও উমরার যে খেদমতটা, এখানে বিজনেস কি হবে না হবে, বিজনেসের চিন্তাটা আমাদের পড়ে। আমাদের একটা প্রকৃত চিন্তা এটাই থাকে যে একজন মানুষ যেন আল্লাহর ঘরের মেহমান হবে, হজ কিংবা উমরা পালন করবে। এটা তো একটা গুরুত্বপূর্ণ ইসলামের ইবাদত। হজ তো ফরজ ইবাদত। যে অসংখ্য মানুষ শুধুমাত্র জাহেল তদারকদের তদারকিতে হজ কিংবা উমরায় যাওয়ার কারণে হয়তো আল্লাহর ঘর চোখে দেখতেছে, নবীর রওজা চোখে দেখতেছে, সালামও করতেছে, কিন্তু বিভিন্ন মাসআলা মাসাইলের গ্যাপের কারণে তাদের হজ আদায় হচ্ছে না, তাদের উমরা আদায় হচ্ছে না। যে দেখেন, হজ এবং উমরা এটা একদম পুরাপুরি একটা ইবাদত, কিন্তু এই বাংলাদেশের মধ্যে এই সেক্টর পরিচালনার যতগুলো জায়গা আছে, আপনি হাবের দিকে তাকান, আপনি আইটার দিকে তাকান, আপনি অন্যান্য এগুলার সবকিছুর নেতৃত্ব হলো জাহেলদের হাতে। এরা আল্লাহর ঘরের মেহমানদের কোনো ইজ্জত বোঝে না। হাজার হাজার শত শত হাজী সাহেবদের পূর্ণাঙ্গ টাকা পয়সা পরিশোধ করার পরও দেখা যায় এয়ারপোর্টে গিয়েও তারা ফিরে আসতে হয়েছে। যা আমরা নুসুক আল হারামাইন, আপনারা জেনে আনন্দিত হবেন, গত এক বছরে আমরা প্রায় ১৫০০ যাত্রী আল্লাহর ঘরে পাঠিয়েছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। গত এক বছর বলতে মাত্র ৯ মাসে ১৫০০ হজ উমরা যাত্রী আল্লাহর ঘরে পাঠিয়েছি। এখন আপনাদের মাথার মধ্যে এই জিনিসটা আসাটাই স্বাভাবিক। ১৫০০ যাত্রী যদি আমরা পাঠিয়ে থাকি, তাহলে মিনিমাম তো আমরা ৬ জনের অ্যাকাউন্টে ১.৫-২ কোটি করে টাকা থাকার কথা। এতগুলো যাত্রী যদি আমরা পাঠিয়েছি, কিন্তু আপনাদেরকে আমরা শোনাই ১৫০০ যাত্রীর খেদমত করার পরে এই বছর শেষে আমাদের অ্যাকাউন্টে ২৪ লক্ষ টাকা ঋণ ছিল। আমাদের অফিসে ২৪ লাখ টাকা আমরা ঋণে ছিলাম। কিন্তু যেই কাফেলায় আমাদের নোকসান হয়েছে, আল্লাহকে হাজির নাজির রেখে যে বলতে পারি আপনাদের সামনে, আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, নোকসান হবে বলে আল্লাহর ঘরের মেহমানদেরকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে এতটুকু দূরত্বে এই মানের হোটেলে বা এই ফ্লাইটে আপনাদেরকে নিব, আমরা আমাদের জ্ঞাতসারে ইচ্ছাকৃতভাবে তার মধ্যে কোনো প্রকার ত্রুটি করি নাই। আমরা আগেই বুঝছি এখানে লস হবে, কিন্তু যেহেতু আমাদের ওয়াদা, আল্লাহর ঘরের মেহমানদের সাথে ওয়াদা, এগুলো করতে গিয়ে ১৫০০ যাত্রীকে সার্ভিস দেওয়ার পরেও বছর শেষে আমরা লাভবান হতে পারি নাই, লসে হয়েছে। এতে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া।